আসসালামু আলাইকুম। এলবি প্রথম বর্ষের পরীক্ষার্থীরা, আপনাদের প্রথম পত্রটি হচ্ছে আইন বিজ্ঞান, এবং আইন বিজ্ঞানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ব্যক্তি। আমি সেই ব্যক্তিটি সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব এবং পর্যায়ক্রমে আরও ভিডিওগুলি দিয়ে ব্যক্তিকে সম্পূর্ণভাবে আপনাদের সহজবোধ্য করে তুলে ধরার সর্বাত্মক চেষ্টা চালাবো। বরাবরের মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বলছি। ব্যক্তি বিষয় সম্পর্কে আমরা নর্মালি ব্যক্তি বলতে মানুষকে বুঝে থাকি। ব্যক্তিকে ইংরেজিতে বলা হয় পার্সন, যদিও এটা মূলত একটা ল্যাটিন ওয়ার্ড পার্সোনাল শব্দ থেকে এসছে। সেখানে ঘুরিয়ে ফিরিয়ে সে ব্যক্তিকে ইন্ডিকেট করা হচ্ছে। প্রত্যেকটা মানুষকে আমরা ব্যক্তি বলে ট্রিট করে থাকি, অর্থাৎ যিনি ব্যক্তির মতো আচরণ করেন দিন শেষে তাকেও ব্যক্তি বলা হয়। তবে আইনের দৃষ্টিতে এই ব্যক্তির ক্লাসিফিকেশনটা একটু ভিন্ন রকম। আমরা সে এটা বোঝার চেষ্টা করি যে আসলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আসলে আমরা ব্যক্তি বলতে কাকে ট্রিট করব। দেখা যায় বিভিন্ন মনীষী যারা আছেন, একেবারে স্যালমন্ড, একেবারে ভারতীয় আদালত, জেনারেল ক্লোজেক, তারা কি বলছেন এটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে ব্যক্তির অ্যাকচুয়াল বৈশিষ্ট্যটা কি, মানে আপনি কি করে বুঝবেন এটা একটা ব্যক্তি। দেখি কি বলছেন। আইন বিজ্ঞানী স্যালমন বললেন, আইন যাকে অধিকার ধারণ এবং কর্তব্য পালন করার সক্ষমতা দেয়, এরকম সক্ষমতা সম্পন্ন সত্তাকে ব্যক্তি বলা হয়। তাহলে আইন যাকে অধিকার ধারণ করার এবং কর্তব্য পালন করার সক্ষমতা দান করেন এমন সত্য যাদেরকে দেন তারা হচ্ছে ব্যক্তি। এটা হচ্ছে স্যালমনের উদ্ধৃতি। এবং এর মধ্যে আমাদের মনে রাখতে হবে অন্যান্য ভারতীয় আদালতের এক মামলা এক সিদ্ধান্ত বলা হচ্ছে, হিন্দু আইন অনুসারে দেবদেবীর মূর্তি আইনানুগ ব্যক্তি, অর্থাৎ মূর্তির নামে পর্যায়ক্রমে সম্পত্তিও ধারণ করা যাবে। এটা হচ্ছে ভারতীয় আদালতের সিদ্ধান্ত। জেনারেল ক্লোজেস অ্যাক্ট 1897 সালে আমাদের একটা আইন আছে। সেই আইনের মধ্যে ম্যাক্সিমাম বিষয়গুলি হচ্ছে আমরা বলবো সবই সংজ্ঞা, অর্থাৎ সংজ্ঞা নিয়ে কনফ্লিক্ট হলে আপনি জেনারেল ক্লোজেস অ্যাক্ট 1897 সাহায্য নিতে পারেন। সেখানে এই বিষয়ে বলা হচ্ছে যে ব্যক্তি শব্দটি দ্বারা যে কোনো কোম্পানি, জনসমষ্টি বা সংগঠনমূলক সংস্থাকে বোঝাবে, তা নিবন্ধনকৃত হোক বা নিবন্ধকৃত না হোক। এখন নিবন্ধিত বা রেজিস্টার্ড কি রেজিস্টার্ড না সে আলোচনা আমরা যাচ্ছি না, কিন্তু মেইন যে কথাটা হচ্ছে অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানও ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠানও ব্যক্তি হতে পারে। ব্যক্তি সংক্রান্ত মূলত এই আলোচনাগুলি দুইকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো ব্যক্তি দুই প্রকার। একটা হচ্ছে ন্যাচারাল পার্সন, আপনি আমি সাধারণ মানুষ, আমাদের জন্ম মৃত্যু আছে, পাপ পুণ্যর হিসাব আছে, সুনাম দুর্নাম আছে, এবং আমরা একটা প্রাকৃতিকভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করি, বাবা মার মাধ্যমে বায়োলজিক্যাল সিস্টেমে আমরা পৃথিবীতে আসি এবং প্রকৃতির এক স্বাভাবিক নিয়মে আমরা চলে যাই। এটা হচ্ছে আমার ন্যাচারাল পার্সন, অর্থাৎ আপনি আমি যে ব্যক্তি, আপনারা যারা শুনছেন, আমরা হচ্ছে ব্যক্তি। আর কৃত্রিম ব্যক্তি মানে হচ্ছে যেটাকে আমরা বলতে পারি জুরিস্টিক পার্সন, লিগ্যাল পার্সন, আর্টিফিশিয়াল পার্সন, যেটাই বলি না কেন। এটা মানে বোঝাচ্ছে অন্য কোনো প্রতিষ্ঠানকেও আইন কর্তৃত্ব দিয়েছে সম্পত্তি ধারণ করা এবং কর্তব্য পালন করার। ওই যে আমরা একটু আগে প্রথম যে সংজ্ঞাটা পড়ছিলাম সেই মহাজ্ঞানী স্যামন্ডের বক্তব্য অনুযায়ী। তাহলে যে সকল প্রতিষ্ঠানগুলি ওইটা ধারণ করতে পারছে তাকে আমরা বলবো তারাও একটা ব্যক্তি হিসাবে চিহ্নিত হবে। এবং বিভিন্ন ধরনের সংস্থা, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা, সেনাগোগ অবশ্য নাই, গির্জা, এই জাতীয় বিষয়গুলি, এগুলো একটা ব্যক্তির স্ট্যাটাস হিসাবে কাজ করে। ও সংগঠনগুলি, বিভিন্ন ধরনের কর্পোরেশন, বিভিন্ন ধরনের ক্লাবের নাম আমরা শুনে থাকি, সেগুলিও ব্যক্তি হিসাবে এটা ট্রিট করে অগ্রগামী হতে পারবে। তাহলে আমরা এই পর্যায়ে মূলত এতটুকু আলোচনার মধ্যে জানলাম যে ব্যক্তি হচ্ছে যিনি মানুষের মতো সম্পত্তি ধারণ করতে পারবেন এবং কর্তব্য পালন করতে পারবেন, এরকম কোনো সংস্থাও ব্যক্তির আওতাধীন, যা ল্যাটিন পার্সোনা শব্দ থেকে এসছে। পর্যায়ক্রমে আমরা এই ব্যক্তির বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন, বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, বিভিন্ন ধরনের পার্থক্য, বিভিন্ন ধরনের মর্যাদা সম্পর্কে আলোচনা করব। আশা করি আমাদের ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে আপনারা থাকবেন। তাহলে আশা করি আপনাদের পরীক্ষাটা ভালো করে পরীক্ষাটা হতে পারবে। এবং পরীক্ষায় আমি যা বোঝাচ্ছি, আপনার কাছে যদি বইও না থাকে, আমার এই লেকচারগুলি যদি একটু মনোযোগ দিয়ে শুনে থাকেন, আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। এতক্ষণ বক্তব্য শুনেছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।